আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। শিউলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে চুলায় তৈরি বার্গার বন বা সফট বন রুটি। আজকের রেসিপিতে আমি ডিম ছাড়া আটা দিয়ে চুলায় কিভাবে পারফেক্ট নরম তুলতুলে বার্গার বন তৈরি করতে পারবেন তার A to Z শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই সহজ বার্গার বন রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখার জন্য আর আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য। তাহলে চলুন চলে যাচ্ছি বার্গার তৈরির মূল প্রস্তুতিতে। বার্গার বন বা বনরুটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি। আজকের বার্গার বন তৈরিতে আমি আটা ব্যবহার করছি, তাই আমি প্রথমে এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এছাড়াও আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর আমি সবগুলো শুকনো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এখানে অবশ্যই 1/4 কাপ পরিমাণ তেলে ব্যবহার করবেন, তাহলে আপনাদের বনরুটিটা অনেক বেশি সফট হবে। এখন আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা এমন গরম থাকবে যাতে আপনি একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন। রুটির ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, একটা সফট ডো হবে। এখন আমি হাতে সামান্য তেল মেখে ডোটাকে গোল করে রেখে দিচ্ছি। আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন ডোটাকে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। ডোটাকে গরম জায়গায় যেমন চুলার পাশে অথবা ওভেনের ভিতরে ঢেকে রাখবেন, এতে করে ইস্টটা খুব ভালো করে অ্যাক্টিভ হবে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর ডোটি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে বাতাসটাকে বের করে দিচ্ছি। ডোটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে মথে নিচ্ছি। এরপর এটাকে আমি 6 ভাগে ভাগ করে নিব। এখন আমি বার্গার বন তৈরি করার জন্য একটি বেকিং ট্রে নিয়ে নিচ্ছি। এরপর আমি ট্রের উপরে সামান্য কিছু তেল দিয়ে সেটাকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি এখন বেকিং ট্রেটাকে একপাশে সরিয়ে রাখছি। আর ডোটাকে যে ভাগ করেছিলাম সেই ভাগগুলোকে দিয়ে আমি এখন গোল শেপ করে বার্গার বন তৈরি করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বার্গার বনগুলোকে তৈরি করছি। আমার এখানে একটি বার্গার বন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি সেমভাবে আপনাদেরকে আরেকটি বার্গার বন তৈরি করে দেখাচ্ছি। আমার এখানে সবগুলো বার্গার বন তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন বার্গার বনগুলোকে 20 মিনিটের জন্য ঢেকে রাখছি। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি আর এর উপরে কিছু লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি। এর ফলে বনরুটিগুলো যখন বেক করা হবে তখন এর উপরে একটি সুন্দর কালার আসবে। দুধ ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি এর উপরে কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। এতে করে বার্গার বনগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমার এখানে বার্গার বনগুলো রেডি হয়ে গিয়েছে বেক করার জন্য। চুলায় বেক করার জন্য আমি একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর উপরে কিছু লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি পাতিল রাখার স্ট্যান্ড। আর এর উপরে আমি এখন বার্গার বনের ট্রেটিকে বসিয়ে দিচ্ছি। আমি এখন একটি সিলভারের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এতে করে সমানভাবে উপর ও নিচ থেকে তাপ পাবে, এটা ওভেনের মতো কাজ করবে।
এখন এর উপরে আমি একটি শিল দিয়ে দিচ্ছি যাতে করে ভিতর থেকে বাতাস বের হয়ে না আসতে পারে। এখন আমি চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এটাকে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিব। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দারুণভাবে বার্গার বনগুলো তৈরি হয়েছে। এখন আমি এগুলোকে কিছুটা ঠান্ডা করে এরপর একটি ছুরির সাহায্যে বার্গার বনগুলোকে আনমোল্ড করে নিচ্ছি। আপনারা যদি আমার প্রতিটি স্টেপ ফলো করে বার্গার বন তৈরি করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের বার্গার বনগুলো আটা দিয়ে হবে অনেক বেশি সুন্দর, নরম, তুলতুলে আর পারফেক্ট। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম আরও অনেক সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।